প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বিহায় কামানিয় সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। যে পুরুষ সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিষ্পৃহভাবে জীবনযাপন করে, যে নিজের মধ্যে আমার ভাব ও আমি ভাব সম্পূর্ণ দূর করেছে, সেই মানুষ প্রকৃত শান্তি লাভ করে। বিহায় ত্যাগ করে, কামানি কামনা, যে ব্যক্তি, সর্বান সকল, পুমান মানুষ, চরতি আচরণ করে, নিষ্প্রিয় আকাঙ্ক্ষাহীন, নির্মম আমার ভাবহীন, নিরহংকার অহংকারহীন, সেই শান্তিম শান্তি অধিগচ্ছতি অর্জন করে। এই শ্লোকটি স্থিতপ্রজ্ঞ মানুষের আরও গভীর বৈশিষ্ট্য বোঝায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একজন সাধকের কাছে প্রথম ও প্রধান বিষয় হল কামনা ত্যাগ। কামনা যতই ছোট হোক, তা মানুষকে টেনে নিচে নামায়। কামনা থেকে লোভ, ক্রোধ, দুঃখ, মোহ ও অস্থিরতা সৃষ্টি হয়। যে কামনা ত্যাগ করতে পারে, সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে ফেলে। এরপর আসে নিষ্পৃহতা, কোনো বস্তু বা মানুষের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা নির্ভরতা না থাকা। যে মানুষ প্রত্যাশা কমিয়ে দেয়, সে মনকে মুক্ত করে। এর পরের দুইটি গুণ সবচেয়ে গভীর। নির্মমতা, এটা আমার, আমার জিনিস, আমার সন্তান, আমার গৌরব, এই আমার আমার ধারণাই বন্ধন। যে মানুষ বুঝেছে যে সবই ঈশ্বরের, সে নির্মম হয়, অর্থাৎ নিজস্ব ভাব থেকে মুক্ত। এর মধ্যে নিষ্ঠুরতার কোনো অর্থ নেই, বরং পরম সত্য উপলব্ধি আছে। আর নিরহংকারিতা, অহংকার মানুষকে অন্ধ করে। আমি করেছি, আমি জানি, আমি শ্রেষ্ঠ, এই আমি ভাব বিকার সৃষ্টি করে। যে মানুষ জানে সব কিছু ঈশ্বরের শক্তিতে চলছে, তার মধ্যে অহংকার থাকে না। এই তিনটি মিললে মানুষের মন সমুদ্রের থেকেও স্থির হয়ে যায়। কামনা নেই, প্রত্যাশা নেই, আমার ভাব নেই, আমি ভাব নেই, এমন মানুষ প্রকৃত শান্তির অধিকারী। শান্তি বাইরে থেকে আসে না, অন্তরে জন্মায়, আর তা জন্মায় কামনা ও অহংকার বিলীন হলে। গীতার 2য় অধ্যায়ে অর্জুনের প্রশ্ন, স্থিতপ্রজ্ঞ মানুষ কেমন? ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নের উত্তরে এই শ্লোক বলেছেন। এর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন, স্থিতপ্রজ্ঞ মানুষ কেবল ইন্দ্রিয় সংযমী নয়, তার অন্তর পূর্ণভাবে কামনা, আসক্তি, আমার ভাব ও আমি ভাব থেকে মুক্ত। সে বিশ্বে কাজ করে, মানুষের সাথে থাকে, দায়িত্ব পালন করে, কিন্তু কিছুতেই আবদ্ধ হয় না। কামনা কেটে গেলে মন নিজে থেকেই ঈশ্বরের দিকে ধাবিত হয়। এই অবস্থায় গীতার মতে প্রকৃত যোগ, প্রকৃত জ্ঞান এবং সত্য শান্তি। কি শিখতে পারি এই শ্লোক থেকে? কামনা ত্যাগ শান্তির প্রথম পদক্ষেপ। কামনা যত বাড়ে, অস্থিরতা ততই বাড়ে। নিষ্ক্রিয় হওয়া দরকার। অতিরিক্ত প্রত্যাশা দুঃখের কারণ। নির্মম হতে হবে, এটা আমার, এই ভাব কমলে মানসিক ভার নেমে যায়। অহংকার সর্বনাশের মূল। আমি ভাব ছাড়লেই সত্য মুক্তি। আত্মসংযম ছাড়া শান্তি অসম্ভব। বাহ্য ব্যস্ততার মাঝে দাঁড়িয়েও অন্তরে স্থির থাকা, এটাই যোগ। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা অস্যামন্ত কালেহপি
ব্রহ্ম নির্বাণম মৃচ্ছতি। এ পার্থ, এই যে অবস্থার কথা বলা হলো এটি ব্রাহ্মী স্থিতি। এই অবস্থায় পৌঁছলে মানুষ আর কখনো মোহে পতিত হয় না। এই স্থিতিতে অবিচল থাকলে মৃত্যুকালেও মানুষ পরম ব্রহ্মের অখণ্ড শান্তি ও মুক্তি লাভ করে। এসা এই ব্রাহ্মী স্থিতি ব্রহ্মজ্ঞানের দ্বারা অর্জিত পরম অবস্থান। পার্থ, হে অর্জুন, কখনোই নয়। এনাম এই অবস্থাকে প্রাপ্য গ্রহণ করে বিমুজ্জতি, মোহে পড়ে না, স্থিত হয়ে অশ্যাম এই অবস্থায় অন্তকালে মৃত্যুর সময় অপি, যদিও ব্রহ্ম নির্বাণম, ব্রহ্মের পরম শান্তি ঋচ্ছতি অর্জন করে। সারা অধ্যায় জুড়ে যে স্থিতপ্রজ্ঞ ও ব্রাহ্মী স্থিতির কথা বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এখানে তা পূর্ণরূপে ঘোষণা করছেন। ব্রাহ্মী স্থিতি কি? যে অবস্থায় মানুষ ইন্দ্রিয় সংযমে অবিচল, কামনা বাসনাহীন, অহংকারহীন, নির্মম, আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত, জাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে অবিচল সমত্ব বোধে স্থিত, সেই অবস্থাই ব্রাহ্মী স্থিতি। এটি কেবল সাধনার ফল নয়, এটি পরম জ্ঞান ও ঈশ্বর উপলব্ধির অবস্থান। এই অবস্থায় পৌঁছলে কেন মোহ আসে না? কারণ মোহ আসে অজ্ঞান থেকে। যখন মানুষ সত্য দেখতে পায় তখন মিথ্যার কাছে আর ধরা পড়ে না। যে ব্রহ্মকে উপলব্ধি করেছে সে আর জাগতিক ক্ষুদ্র ইন্দ্রিয় সুখে অপরিচিত হয় না। তার মন আকাশের মতো বিস্তৃত, অনড় হয়। বাতাস, ঝড়, ঢেউ কিছুই আকাশকে নড়াতে পারে না। তেমনি ব্রাহ্মী স্থিতিতে মানুষ অনড় থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর মুহূর্তেও যদি এই স্থিতিতে মন স্থির থাকে তবে মানুষ ব্রহ্মস্বরূপে বিলীন হয়। এই অবস্থায় জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়, পুনর্জন্মের প্রয়োজন থাকে না। আত্মা ব্রহ্মের পরম শান্তিতে মিলিত হয়। একে গীতায় ব্রহ্ম নির্বাণ বলা হয়েছে। একটি অনন্ত, শান্ত, জ্ঞানময়, আলোকময় অবস্থান, যেখানে আর দুঃখ নেই, মোহ নেই, পুনর্জন্ম নেই। এই শ্লোকটি স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ ও ব্রহ্ম উপলব্ধির আলোচনা শেষ করে। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন? ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারিতভাবে সেই অবস্থার পরিচয় দিলেন। আত্মসংযম, কামনা বর্জন, অহংকারহীনতা, সমত্ববোধ, ইন্দ্রিয় নিগ্রহ, অন্তর্জাগরণ, এসবের সমন্বয়ে যে অবস্থার জন্ম হয় সেটাই ব্রাহ্মী স্থিতি। এই পুরো আলোচনার সংক্ষিপ্ত সার হলো, যে নিজেকে জানে সে ব্রহ্মকে জানে, আর যে ব্রহ্মকে জানে সে কখনো মোহে পড়ে না। কি শিখতে পারি এই শ্লোক থেকে? আত্মজ্ঞানই সর্বোচ্চ জ্ঞান। ব্রাহ্মী স্থিতি আত্ম উপলব্ধির ফল। জীবনব্যাপী স্থিতি বজায় রাখতে হবে। শুধু ধ্যান মুহূর্ত নয়, প্রতিটি মুহূর্তে মন স্থির ও ঈশ্বরনিষ্ঠ হতে হবে। মোহ থেকে মুক্ত হওয়া উচিত। অজ্ঞান দূর হলেই মোহ দূর হয়। জীবনের শেষ মুহূর্তেও মনকে পবিত্র রাখা প্রয়োজন, কারণ মৃত্যুকালের চেতনাই পরবর্তী অবস্থাকে নির্ধারণ করে। স্থিতধীরাই পরম শান্তি পায়। বাইরের ঝড় চললেও অন্তরে শান্ত থাকা, এই যোগই সর্বোচ্চ পথ। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।